তোরা ব্যাগ পীর মুড়িদ করস তো তোকে ছাদে মাল থাকে না কেন, মানে মাথায় চুল থাকে না কেন? তুমি বেহেশতের লোভ দিয়া দুজকটারে বানাইলা কেন? আল্লাহর পক্ষে দেহ, আল্লাহর পক্ষে। আরে আল্লাহর পক্ষে তো আমিও, আমি কি একবার আল্লাহরে না করছি? আমার কথাটা হইল যে এই এই কাজগুলি তুমি করছো কেন? তুমি যে করছো এটার অবশ্যই ভালো একটা জবাব আছে নাকি? এই জবাবটা হইল আমার দরকার। তার মধ্যে ছিল, হ্যাঁ আমারে উঠটা এখনও কিন্তু এই কত কিছু মুরগির মাংস খাই, গরুর মাংস খাই, ওই খাসির মাংস খাই, ধান খাই, চাল খাই, হ্যাঁ এগুলি কইতেছে পাঠা খাই। আরে আমার যদি খাওয়ার দরকারই পেটই না থাকতো তাহলে আমার খাওয়ার কোনো দরকার ছিল? আমার কথাটাই লো হেনে, তুমি আমার পেট দিয়ে এই বিপদের মধ্যে হালাইছো কেন? আচ্ছা ফেরেশতারা যে কিছু খায় না বাইচে রয়েছে না? হ্যাঁ আপনারা শুনছেন ফেরেশতারা কোনো সংসার আদি করে রান্দা বাইরা খায়? তুমি আমার ওরকম বানাইতা তাইলে তো এই বিপদে আমি পড়ি না। তা আমার প্রশ্ন আসছিল এই জায়গার মধ্যে, আমি আল্লাহরে নামাই না যাবো কই? যাওয়ার তো রাস্তা নাই। আল্লাহ কইছে তুমি যদি আমারে নামানো আমার জমিন থেকে বাইরে হয়ে যাও। আর জমিন থেকে বাইরে হয়ে যাবো কেমনে? তো এটা তো আমি বুঝাই কই। কয় শয়তান রে কইল তুমি সেজদা দিলা না। হ্যাঁ দিলা না কেন? ওই যে আদম রে কয় শয়তানে কি কইল, আমি ইয়ের চেয়ে উত্তম বড়, আমি ছোট রে সেজদা করুম কেন? আচ্ছা বাবা, এখন আমরা যারা অন্যায় অপরাধ করি আমাদেরকে শয়তানে একটা কুমন্ত্রণা দিয়ে এগুলো করায়, ঠিক কিনা? হ্যাঁ যারা পিরলি গাউস কুতুব তারা হইল শয়তান রে বাধ্য কইরা লইছে। এখন আর তাগো শয়তানে ডাইনে বাইয়ে ঘুরাইতে পারে না। এখন যারা পিরলি গাউস কুতুব না তাগো তো ঘুরায়, তাগো ঘুরায়। নবী একদিন রাস্তা দিয়া যায়, মস্ত বড় এক হুজুরে কয় আসসালামু আলাইকুম। এখন নবী কয় কেডারে তুই? কয় চিনেন নাই আমারে? আমার নাম ওই তো। কয় ও তুই শয়তানরা না? কয় হ। কয় তো এত বড় টুপি আর এত বড় জুব্বা পরছত কেন? কয় মানছে যেন আমারে বিশ্বাস করে। কয় তো তোর এই হাতের মধ্যে জাল কেন? কয় মানুষ যখন রাইতে ঘুমাইয়া পড়ে আমি এই জাল মারি, ঘুমের মধ্যেই থাকে, ফজর নামাজও পড়ে না, ইবাদত বন্দেগীও আর করতে দেই না। কয় তো মাঝে মাঝে ছিঁড়া কেন? কয় কোনো কোনো মানুষ আছে এই জাল ছিঁড়া উঠটা বাইর হয়ে যায়। কি বাইর হয় কিনা? বাইর হয়। ওই যে হাসান বসুরি শুয়া রইছে, দেখে কে জানি হাত পাও টিপে, কয় হুজুর ওঠেন। কয় কেন? কয় ফজর নামাজের আজান পইরা গেছে। কয় তাইলে তুই কে? কয় আমি শয়তান। কয় তুই নামাজ না নষ্ট করস তাই উড়াই দিতেছ তো আমারে। কয় হুজুর কালকে এই কামটাই করছিলাম, নষ্টটাই করছিলাম। কিন্তু আপনি আল্লাহর দরবারে এমন পরিমাণ কাঁদছেন, সেই কান্দনের চোটে আল্লাহ এক ওয়াক্তের পরিবর্তে 1,00,000 ওয়াক্তের সোয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিছে। আমার গেছে ঠকইয়া। আমি ঠকতে রাজি না। আপনি এক ওয়াক্ত পড়িয়া এক ওয়াক্তই সোয়াব নেন। ও ভাই, নবী কয় তাইলে তোর ওই হাতের মধ্যে এই চাবিগুলি কি এর? কয় প্রত্যেকরে মারি দেখেন না চকচক করে। হ্যাঁ কত প্রত্যেকরে মারতে মারতে চকচক করে জং ফোরাটা। কয় হুজুর বেদবি নিয়ে এটা বানাইছিলাম আপনার লেগা। এটা জং বানাই রাখছত কেন? কয় আমি কি সাদে জং বানাইছি? আমি ব্যক্তেরে মারি এইটা কোনোদিন পারি নাই। একটা তালা ঘরে থুইয়া দিলে আর যদি এই চাবি না মারেন ওইটা কি চকচক করবো না জং ধরে থাকবো? কয় হুজুর এইটা আপনার লেগা বানাইছিলাম,
পারি নাই। আচ্ছা, এখন শয়তান আছে চাবি মারে আপনারে কুপথে নেয়। আদম যখন সৃষ্টি করলো শয়তান আজাজিল মকরুম, তখন শয়তান ছিল না। তা এই যে মকরুম যে আরে টিপা টিপি পরে করেন, এমনিই মনে করেন মাথা ঘুরে যাইব না। হ্যাঁ, মকরুম যে সেজদাটা করলো না, ওরা যে ঘুরাই দিল, তখন তো শয়তান হই নাই, তোরে ঘুরাইলো কে? কি কন, ওরে কে ঘুরাইলো? ও হ্যাঁ, কি কয় না কয় রে বাবা। এইবার আসেন, আপনারা হের আগের কথাগুলি শুনছেন তো? কি কইছে? যারা আল্লাহরে মানে না তাদেরকে দিয়া ওই যে 7টা দোজক বর্ব। কেন? শয়তান কইল যে আমি সিরাতুল মুস্তাকিমের পথে বইয়া থাকুম, মানুষকে বিভ্রান্ত করুম, কুপথে লয়ে যামু। আল্লাহ কি কইল যে যা, এই তরে যারা মানবো তারা তাগো আমি দুজকে দেবো, আর যা তরে যারা মানবো না তারা জান্নাতে ঠিকই যাইব। আচ্ছা, এখন তার কথায় সারমর্ম হইল যারা মানবে শয়তানকে তারা দুজকের মধ্যে যাবে। এখন আমার প্রশ্ন, আল্লাহ শয়তানরে মানে না মানে না? কথা কন না কেন? শয়তানরে মানে? হ্যাঁ, মানে না। আল্লাহ শয়তানরে মানে না, মানে না। কারণ এই জন্যই তো নান্নতের তক্তাটা গলার মধ্যে ঝুলাই দিয়া পাঠাই দিছে, যা আমার দরবারে আর তুই আইতে পারবি না। মানে না। যারা আল্লাহও মানে না আর শয়তানরে যারা মানবে তারা যাবে দুজকে। কথাটা ভালো করে খেয়াল করবেন। আল্লাহ পাক হাসরের মাঠে সমস্ত বিচার কার্য শেষ কইরা দুজকিদেরকে দুজকে দিবে, জান্নাতীদেরকে জান্নাতে দিবে। দুজক তখন হুঙ্কার ছেড়ে বলবে, আল্লাহ আমার তো পেট ভরে নাই, আমার পেট ভরে নাই। আল্লাহ তখন বলবে আমি ভরাইতাছি। আল্লাহ কি কইয়া ভরাইব, কি দিয়া ভরাইব? আল্লাহ নিজেই দুজকের মধ্যে পাও রাখবো। যখন পাও রাখবো দুজকের পেট ভইরা যাইব। এখন আবুল ভাই যেই হাদিসটা কইল যারা শয়তান রে মানে তাগো দিয়া দুজক ভরাইব। এখন আল্লাহ নিজে না গেলে দুজকে, দুজকের পেট ভরব না, তাইলে আল্লাহ কি শয়তান রে মানে না মানে না? যদি কোন মানে না, তাইলে আল্লাহর দুজকে যাওয়ার প্রশ্নই আসে না। আর যদি বলেন মানে, তাইলে এতক্ষণ যে এত কথা কইয়া গেলেন এটার ভিত্তি কো? প্রত্যেকটা কথার কিন্তু আপনার মনে রাখতে হবে, তা নইলে আবুল ভাই উঠে আবার যা কইব এগুলি আবার বুঝবেন না। হ্যাঁ, কি কয় না কয় আমি বুঝি না বাবা। এত বছর ধরে গান গুন গাইয়া সারা পৃথিবীতে নাম কইরা হালাইলো, হ্যাঁ, এটা কেমনে নাম করলো এইটাই আমি বুঝলাম না। কয় এই 6 মাস থেকে দাঁত উঠা শুরু করে। হ্যাঁ, এই দাঁত একটা সময়ে আইসা নির্দিষ্ট পরিমাণে বড় হয় আর বড় হয় না। হ্যাঁ, আরে আরে ওরা তো হাসবই, ওরা তো হাসবই। কারণ রইল ওরাও একটা আলাদা মজা পাইতেছে। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণে বড় হইয়া আর বড় হবে না। তো আর যে বড় হইব না, এইটা হইলে বাহাদুরি দেখাইলো, দেখো আমার কত গুণ, আমি দাঁতেরে নির্দিষ্ট পরিমাণে বড় হইয়া আর বড় হইতে দেই না। তো এটা তো আমি মানি, আমার তো অমানার কিছু নাই। কিন্তু দেখবেন জোক আছে না, ওর দাঁতই নাই, ওর খাইতে কোনো অসুবিধা হয়? তো হ্যাঁ, দাঁত লইয়া তো বাহাদুরি করে কেন? এই যে জাগো দাঁত পড়ে গেছে, বুঝলেন নি, হেরা কাটাকুটা থুইয়া আড্ডি মাড্ডি থুইয়া হম্মানে খেয়ে লায়, গরুর মাংস সেচা খেয়ে লায়। হের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধাই নাই। তো এই হুদায় দাঁতের ছাতা লইয়া এত বাহাদুরি কি আছে?
আপনার কাছে কে চাইছিল আমার দাঁত দেও? আমার খাওয়ানোর এই দরকার। এই কেসা ওর চক্ষু নাই, ও চলে না। কেসার চক্ষু আছে নাই, তো ও চলে না। কি করেন আপনারা? তাই ওর কি কোনো সমস্যা আছে? আমরা ব্যাগ যদি কানা হয়ে যাই, বুঝলেন নি, দেখবেন আরেকটা পরিবেশ গড়ে উঠবো। কেউ কারো প্রতি আঘাত করবো না, মারামারি করবো না, পারাবারি করবো না, ধরাধরি করবো না, একজনের বউ আরেকজনের লয়ে যাইব না, কালা ধলা বাঁচবো না। কি ঠিক কিনা? কালা ধলা বাঁচবো না। ব্যাকি ওর কাছে সুন্দর, আইলো জরি না। তো এই ঝামেলায় কে হালাইছে? এই ঝামেলায় উনি হালাইছে। আসলে আমি ওনার দিকে আঙ্গুল দিতেছি, কিন্তু উনি না। আমাদের যে সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তা আমাদের এই ঝামেলার মধ্যে ফালাইছে, আর ওই পক্ষে উনি দাঁড়াইছে, বুঝলেন নি। এই জন্য ওনার সাথে আমার বলা বক্তব্য, কারণ এরকম কিছু কইয়া আমার লগে গান গাই এক বয়াতি মামলা খাই আইজও জ্বলতাছে, বুঝলেন নি। এই যে দেখেন একটা জিনিস, এই যে বাজান বয়ে রয়েছে, মাথায় কত বড় বড় চুল, অথচ উনি এত কিছু জানার পরও সাথে মাল নাই। আমি আল্লাহর এই রহস্যটাই বুঝলাম না, যে হ্যার এত গুণ কি এর, আর হ্যার এত দোষ কি এর। দিছ তুমি মাবুদ, দিছ হেডও রাখছো, হেডও রাখো। হ্যাঁ, এখানে বাড়ির ভিতরে গান কিছু কইতেও পারি না। হ্যাঁ, কইতেও পারি না। আমাকে এক মুরব্বী বয়াতি আসিল, আপনারা জানেন মাতাল রাজ্জাকের নাম। তো এক বাড়িতে গেছে, মানে ওনারই খুব ক্লোজ বাড়ি, নাম কইলে আবার মামলা খাওয়ার ভয় আছে, নামের দরকার নাই, কাম কইরা যাই। তাই কয় কি, দেখ ভাইরে, এই তোর বাপে আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, তোর চাচাই আমার মুরব্বী কোনোদিন জিগাইতারি নাই, কিন্তু তুই আমার ভাই লাগস, তোরে জিগাই, তোরা ব্যাগ পীর মুড়িদ করস, তো তোকে ছাদে মাল থাকে না কেন, মানে মাথায় চুল থাকে না কেন? হে বেটা, তো উইটা কয় ও আজগা বেশি খাইছে, এর লেগা উল্টা পাল্টা কয়, ওর কথায় কিছু মনে করেন না, মানে বুঝাইতেছে। বুঝলেন, কিছু মনে করেন না। তাই বেটার মানিজ্যতলে টান দিছে না। এত বড় একজন ভালো মানুষ, আমার মাতাল অত্যন্ত ভালো মনের মানুষ ছিল, তার গুণের কথা বলে শেষ করা যাবে না, কিন্তু সে উচিত কথা কইতো। হ্যাঁ, সে কী করবো, ওই মন্দিরা মাস্টার আছে না, ওরে গিয়ে একটা লাথি দিছে, কই চুত মালা নির্ব, তুই আমারে হিগাই দিলি, অগ মাথায় চুল নাই কেন জিগান। এখনে জিগানে ও আমারে এতটি কথা কইল, এখনে আমার কত হইল, অগ মাথাটা তালের মতো থাক, নাইলে ওলের মতো থাক, তোর কি আর আমার কি? তুই আমারে হিগাই দিয়া বকাটা কেন খিলালি? বুঝলে। এখন ভাই, আল্লাহর কুদরত বুঝার জন্য তার কাছেই আমার এই প্রশ্নগুলি, যে আমরা এই বেকায়দায় কেন পড়ছি। দোজক না বানাইলে দোজকে যাওয়ার কারো সম্ভাবনা ছিল? হ্যাঁ, দোজক না বানাইলে দোজকে যাওয়ার সম্ভাবনা ছিল না। মাবুদ, তুমি বেহেশতের লোভ দিয়া দোজকটারে বানাইলা কেন? এইবার দেখেন বৈষম্য কারে কয়। এই ধর্মীয় বৈষম্য যে কি আছে, এটা যদি এই বর্তমান ছাত্ররা জানতো, কবে আবার রাস্তায় নেমে যাইতো। কি বৈষম্য? আদমের উম্মতেরা, আদম নবীর উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, ঈসার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, মুসার উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, ইব্রাহিমের উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি, ও দাউদের উম্মতেরা এক ওয়াক্ত নামাজ পড়া জান্নাতি। কিন্তু আখেরি জামানার পয়গাম্বর তাগো জান্নাতে যাইতে হলে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়। আচ্ছা কোন একজনে 5 ওয়াক্ত, 1 ওয়াক্ত পড়া জান্নাতে যাইতেছে গা, আর আমার 5 ওয়াক্ত পড়া যাওন লাগবো। আবার আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। আরে শিউর থাক আর না থাক, যেটা
হাদিসে আছে, আমি সেইটা কইতাছি, বুঝলেন নি? তাই এখন আমার কথা হইল, একই আপেল আমি কিনলে 5 টাকা কেজি, আর আরেকজনে গিয়ে কিনবো হের লেগে 1 টাকা কেজি, হইল? এটা হইল? এটা ধর্মীয় বৈষম্য না? আচ্ছা, আমি জানতে চাই, আপনি জবাবটা করবেন। হ্যাঁ, উম্মতের 1 ওয়াক্ত নামাজ পড়ে জান্নাতে যাইব, আর আমাকে এই একই জান্নাত 5 ওয়াক্ত দিয়ে কিনতে হইব, এটার কারণটা কি? ওই যে আপনার ভক্তবিন্দুর অফিসে মাথা চুলায়, আজকে খাইছে বাইতে নিয়েই পিটাইব। পীর হইয়া বইয়া রয়েছ বাবা, এতদিন এডি আমারে বুঝাও নয় কেন? আস্তে এবার দেখেন, আমার কথা কি খারাপ লাগে? এইবার দেখেন, একটা কথা না কইয়া পারতাছি না। একটা গান গাইল, নির্দোষী মোর পরোয়ার দেগার, ও মনরে নির্দোষী মোর পরোয়ার দেগার, আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলে ফাঁসি, বিচার হবে কর্ম অনুসার। এই গানটার মধ্যে একটি অন্তরা, এই শূন্যকারে ছিলেন তিনি, অচেতনে ছিল শুনি, জানতো না সে নিজের সমাচার। কে? নিজে আল্লাহ। এই নিজেই যে নিজের খবর জানে না, হ্যাঁ রে আমগ মান্না চলতইব। যে এই এলাকায় একজন এমপি খার হয়েছে, মনে করেন হ্যাঁ নিজেরই ভোট নাই। আচ্ছা, হ্যাঁ কি আপনাকে উপরে মাতবরি করতে পারবো? বেটা, এলাকায় তো তোরই ভোট নাই, তুই আবার মাতবরি করতে আইসত কেন? মানে কথা তো মানে কয়, টের পায় না কার লগে কয়, বুঝলেন? এটা বুঝাই দিতে হইব আমারে যে অচেতনে, মানে তার কোনো হুশ জ্ঞান ছিল না। তো যার নিজের এই হুশ জ্ঞান নাই, হ্যাঁ এত ঠেলা কেন? যে নিজেই নিজের সমাচার জানতো না, তার এত ঠেলা কেন? তো যাই হোক, আর বেশি কিছু কমু না, রাত্র অনেক হয়ে গেছে। তো ওক তাইলে তো আজকে কবর দিলাম। এই মুসলমান শাস্ত্রে আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যায় না, কথা ঠিক কিনা? মুসলমান শাস্ত্রে এই চাচাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন বিয়ে করা জায়েজ। যায় না। এই ওগো বাড়ি কই? পাগলার হালা। মুসলমান শাস্ত্রে আপন দুই বোনকে বিয়ে করা যায় না। দেখেন ধর্মীয় পেজগুলি লাগছে কেমনে। আর মামাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন যত আছে সব বিয়ে করা যায়, যদি দুগ্ধ এক নারীর না খেয়ে, এক মায়ের দুগ্ধ যদি না খেয়ে থাকে, সে যদি প্রতিবেশীও হয়, অপরের দূরদেশেরও কেউ হয়, আর যদি দুগ্ধ পান করে থাকে, ওই নারীকে ওই পুরুষ বিয়ে করতে পারবে না, যদি একই মায়ের দুগ্ধ দুজনে খেয়ে থাকে। আবার হিন্দু শাস্ত্রে দেখেন, সনাতন ধর্মে বলে 2 বোনকে, 3 বোনকে, 5 বোনকে তুমি একলগে বিয়া করার সমস্যা নাই, কিন্তু মামাতো বোন, চাচাতো বোন, খালাতো বোন এটি বিয়া করতে পারবা না। এই আমার সনাতন ধর্মের ভাইয়েরা আছেন না? নাই? আছে, আছে। কথা ঠিক না বে ঠিক? হ্যাঁ, বুঝলেন নি? 2 বোনকে একলগে বিয়ে করা যায়, মামাতো বোন, খালাতো বোন এডি বিয়ে করা যায় না। তাহলে এটা সনাতন ধর্মের মধ্যে বিয়ে করা যায়, আর ইসলাম ধর্মের মধ্যে বিয়ে করা যায় না। এবার হ্যাঁ, কিন্তু খুব একটা সাধুগিরি দেখাইছে, কয় এই সব ধর্ম বাতিল, আসল ধর্ম হইল ওইটারে কি কয়, নিজকে চিনো। হ্যাঁ, নিজকে চিনো। আচ্ছা, এইটাই যদি হয়,
তাহলে যে তাওরীত জাব্বুর ইনজিল ফুরকান এগুলো যে আসমানি গ্রন্থ তুমি নিজে ডিক্লার দিছ নিজে ঘোষণা দিছ তো আসমানতে এডি ফাটাইলে কেন আমার আরে এদিকে শুনেন টিং 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 নিচে বয়ে বয়ে গান গাইতেছে এগুলি যদি আসমানি গ্রন্থ না হয়ে থাকে এইটাও বলবেন আর যদি আসমানি গ্রন্থ হয়ে থাকে তাহলে অসংলগ্ন কথা এগুলো আপনার মুখ দিয়ে আসে কেন যাক ভাই লেখা ভরিয়া লাইছি এমনি না মনের দুঃখে যাতা বয়াতি না বুঝলেন নি আমগো বিক্রমপুর ফরিদপুর মুন্সিগঞ্জ শরীয়তপুর মাদারীপুর কুমিল্লা বুঝলেন চিটাগাং পর্যন্ত গান গাইতে জায়গা সাহসটা কত বড় যাই কেন মানুষের ডাকে ভালোবাসে ভক্ত তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে নাম করে হালাইছে আমার ওস্তাদ ফতুল্লাহ আবুল সরকার উনি পর্দা নেওয়ার পর এখানে তো মনে করেন ওই মানিকগঞ্জের আবুল ভাই আর ফকির আবুল ভাই এই দুইজনে মিল্লা সারা পৃথিবী কাঁপাইতেছে আমাকে ভাত হইটাই ধরাটা কি এমনি ধরছি কয় কয় নবী রাসূল মাজার ভাঙতে কইছেনি এই আল্লাহর রসুল একটা এই মসজিদ ভাঙতে কইছেনি কথাটা বলছে কিনা হ্যাঁ নবী রাসূল মসজিদ ভাঙতে কইছেনি আল্লাহ রসুল নিজেই একটা মসজিদ ভাঙছে হ্যাঁ আল্লাহ রসুল নিজেই ওখানে যে বয়ে বইয়া হ করতেছেন নিজে কোন সময় খেলা ছিল না হ্যাঁ কাকের কথা কয় না লাইছে আপনি কি মনে করছেন এলাকার মানুষ বোকা এই যে কাউয়ায় একটারে আরেকটায় পাথর দিয়া গুতাইয়া গুতাইয়া মাইরা মাটি এই মারলো মারার পর আবার ঠোঁটটা মাটি সরাইয়া লেখেন ওই যে ই করলো হ্যাঁ মাটি দিল এটা কারা আল্লাহর দুজন ফেরেশতা এই ফেরেশতা কে পাঠাইলো আল্লাহ তাইলে মূল হত্যা করার সিস্টেমটা শিখাই দিল কে আল্লাহ এখন এই যে সিস্টেমটা শিখাইলো কেন এই দায় ভারটা কে নিব এইটাই আমার জিজ্ঞাসা ছিল আমি বুঝলা গেছি এরা বলে না আছে মানুষ আছে এলাকায় শালম রে মনে করছিলি রাজবাড়ি পাংশায় শ্রোতা নাই আছে আছে আবার আমু যাক আর বলা কোয়া নাই একটা গান গাইয়া লই পাপ করে না পাপ করে নাই জন্মে যেজন ভাগী নয় সে করুণা পাপী আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপ করে নাই জন্মে যেজন পাপ করে নাই পাপ করে নাই জন্মে যেজন ভাগী নয় সে করুণার পাপী আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার ওরে পাপ করে নাই পাপ করে না ভাগী নয় সে করুণার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপ না করলে মাপ করবে কি
তক্তে তুমি বসিয়া বাবারে মাপটা করলে রহমানি নাম যাবে তোমার মুছিয়া পাপটা করে মাফ করবে কি তুমি আসিয়া তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপ করে না জন্মে যেইজন পাপ করে না ভাগি নয় সে করুণার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার দুর্বলেরও বন্ধু তুমি সবলের তো কিছুই না সবল করে জনম ভরে একদিনও তো ডাকলো না দুর্বলেরও বন্ধু তুমি কিছু না সবল করে জনম ভরে একদিনও তো ডাকলো না অধম জেনে নাও না টেনে অধম জেনে তুমি অধম জেনে নাও না টেনে খুলে তোমার রুদ্রদ্বার পাপী আছে তোমার কাছে দয়া পাইতে পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে ওরে জন্মে যেজন পাপ করে নাই জন্মে যেজন জন্মে যেজন পাপ করে নাই ভাগি নয় সে করুণার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার সমাধির অতল গর্বে দেহ যখন হবে আর কি ফিরে এই ভবেতে আসবো আমি কোনদিন সমাধির অতল গর্বে দেহ যদি আর কি ফিরে আসবো আমি এই ভবেতে কোনদিন রে কাতরে কয় জালালো কাতরে কয় জালালো নেই খেলা পাপিস নেই আর পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার জন্মে যেজন পাপ করে নাই জন্মে যেইজন জন্মে যেজন পাপ করে নাই ভাগি নয় সে করুণার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার পাপীর আছে তোমার কাছে দয়া পাইতে অধিকার। জীব পরম গান জীবের পক্ষে যে গান করেন তিনি অনুরাগের অনেক কথাই বলেন এটি রাগ না অনুরাগ। স্ত্রী তার স্বামীকে হাজারবার বলে দূর আমি তোমার সংসার করতাম না তাই বলে কিন্তু ওই স্ত্রী সংসার ছেড়ে চলে যায় না দিনে হাজারবার কইও আবার রাইতে গিয়া পাও টিপে ঠিক কিনা ঠিক এই জীব পরম গান্ডা আল্লাহ হলো পরম পরম মানে হলো স্বামী আর জীব হলো প্রকৃতি প্রকৃতি মানে হলো নারী নারী মানে হলো স্ত্রী এটা একটা স্বামী স্ত্রীর পালা ঝগড়া অনুরাগের এটা কেউ কখনো আপনারা ওই ভিন্নভাবে নেবেন না ভিন্নভাবে নিলে এটাই তখন ধর্মীয় একটা দ্বন্দ্বের সৃষ্টি হয়ে যায়। তো এবার আমার একটি গান থাকবে গানটা আমি করি কবি নজরুলের আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উনি যে সুফিবাদের একজন কবি এটা আমরা অনেকেই জানি না তাকে সাম্যের কবি বিদ্রোহের কবি
প্রেমের কবি, নানান ভাষায় নানান উপাধিতে তাকে ভূষিত করি, কিন্তু তিনি যে সুফিবাদের কবি এটা আমরা অনেকেই জানি না। একজন কবি কত সুফিবাদের ধারক বাহক হলে এই কথা তার লিখনিতে আসে, গানটা একবার শুধু খেয়াল করে শুনবেন। ওরে যেদিন রোজ হাসরে যেদিন রোজ হাসরে করতে বিচার, দরদি 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 যেদিন রোজ হাসরে, যেদিন রোজ হাসরে করতে বিচার, ও আল্লাহ তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। যেদিন রোজ হাসরে যেদিন রোজ হাসরে করতে বিচার, রোজ হাসরে করতে বিচার, রোজ হাসরে করতে বিচার, যেদিন রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ জি। সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে, ও আল্লাহ নাফসি
মাওলা মাওলা গো ও ও মাওলা গো সেদিনেরও আশায় আমি নাচি এখন থেকে নাচি এখন থেকে সেদিন নাকি তোমার কাহার রূপ দেখে পীর পয়গম্বর উঠবে ভয়ে নাপসি নাপসি ডেকে সেদিনেরও আশায় আমি নাচি এখন নাচি এখন থেকে আমি তোমায় দেখে হাজারো বার তোমায় দেখে হাজারো বার তোমায় দেখে তোমায় তোমায় দেখে আমি তোমায় দেখে হাজারো বার তোমায় দেখে হাজারো বার তোমায় দেখে হাজারো বার দুজগ যেতে রাজি সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহি সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহি সেদিন তোমার দিদার আমি পাবো কি না জানি যে রূপে হোক একবার যদি দেখে তারে কেহ ও দোজক কি আর ছুঁইতে পারে পবিত্র সেই দেহ যে রূপে হোক একবার যদি দেখে তোমার কেহ দোজক কি আর ছুঁইতে পারে পবিত্র সেই দেহ ও সে হোক না কেন হাজার পাপী হোক না যেন হাজার পাপী হোক না কেন হোক না কেন ও
সে হোক না কেন হাজার পাপী, হোক না কেন হাজার পাপী, হাজার বেনামাজি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। কবি নজরুল বলে দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে দিবে দেখা, বিচার করার ছলে। নজরুল বলে দয়া কত দেখাবে বলে, রোজ হাসরে দিবে দেখা, বিচার করা ছলে। কবে প্রেমিক বিনে কে বুঝিবে, প্রেমিক বিনে প্রেমিক হবে, প্রেমিক বিনে কে বুঝিবে, প্রেমিক বিনে কে বুঝিবে তোমারে কার সাজি, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ। রোজ হাসরে করতে বিচার, রোজ হাসরে করতে বিচার, রোজ হাসরে করতে বিচার, তুমি হবে কাজী, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি আল্লাহ, সেদিন তোমার দিদার আমি পাবো কি